আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, খুলনার ৫ আসনে আলী আসগর লবি নামের এক ব্যক্তি এমপি হয়েছে, বিজয়ী হয়েছে। সেখানে পরাজিত হয়েছে মিয়া গোলাম পরওয়ার। তিনি জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল। তিনি সাবেক এমপি ২০০১ থেকে ৬ তিনি সেখানে এমপি ছিলেন গোলাম পরওয়ার। ২০০১ থেকে ৬ আলী আসগর লবি খুলনা ২ আসনে এমপি ছিলেন। কিভাবে এমপি ছিলেন? সেখানে বেগম খালেদা জিয়া এমপি নির্বাচন করেছিলেন। তো তখন তো ৫ আসনে নির্বাচন করতেন, তিনি ৫ আসনে বিজয়ী হয়েছিলেন। তারপরে সবগুলোতেও তিনি এমপি থাকেন না, বা একটা রেখে বাকিগুলো উপনির্বাচন দেন। তাই খুলনা উপনির্বাচন দিয়েছিলেন। আলী আসগর লবি একজন পয়সাওয়ালা লোক, ধনাঢ্য ব্যক্তি, তাকে সেখান থেকে উপনির্বাচনে এমপি বানিয়ে আনে বিএনপি। তো এরপরে আলী আসগর লবি বিএনপিকে বিভিন্ন ধরনের টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে। আপনার গুলশানের যে হাওয়া ভবন, যে আলোচিত হাওয়া ভবন, সমালোচিত হাওয়া ভবন, কথায় কথায় বলে হাওয়া ভবন, খাম্বা হাওয়া ভবন ইত্যাদি ইত্যাদি, এই যে হাওয়া ভবন নামে যে একটা ভবন ছিল, যেখানে বিএনপির তারেক রহমান বসতেন, সেই হাওয়া ভবনটার মালিক ছিলেন এই আলী আসগর লবি। এটা দান করেছিলেন, গিফট করেছিলেন বিএনপিকে বা তারেক রহমানকে এই আলী আসগর লবি। আলী আসগর লবিকে বিসিবির সভাপতি বানানো হয় এবং আন্তর্জাতিক ক্রিকেটের বিভিন্ন দায় দায়িত্ব তাকে দেওয়া হয় বিএনপি ক্ষমতায় থাকাকালে। এখন তার বয়স ৭০-এর উপরে। তিনি ২০১৮ সালে বিএনপি থেকে নমিনেশন না পেয়ে বিএনপি থেকে পদত্যাগ করেছিলেন। বহু বছর তিনি রাজনীতির আড়ালে ছিলেন। তিনি বিএনপিতে ছিলেন না, তার নাম অনেকে জানেন না এখন পর্যন্ত। আমি যে নাম বলছি, দেশের কিছু সংখ্যক মানুষ জানে, যারা আগের মানুষ, যারা রাজনৈতিক সচেতন, তারা জানেন। কিন্তু অধিকাংশ এখন যারা কিশোর আছে, যারা তরুণরা আছে, এখন যে উপদেষ্টা কয়েকজন এই ইন্টারিম সরকারের উপদেষ্টা হয়েছে, তারা অনেকে জানবেন না, তাদের জন্ম সময় হয় না বা দুধের শিশু ছিল। তো আলী আসগর লবি সহ হারিস চৌধুরী, মোসাদ্দেক আলী, ফারুক আলু, এ ধরনের বহু ডজন নাম আছে যেগুলো বলা যাবে। ২০০১ থেকে ৬ যারা দাপিয়ে বেড়াতো, তাদের অনেকে এখন জীবিত নাই। আবার ভালো মানুষও ছিল, নাসির আহমদ পিন্টু ছিল ঢাকার একজন নেতা, বিএনপির ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় সভাপতি। তো ওই সময় অনেকে মারা গেছে, অনেকে রাজনীতিতে নাই, অনেককে গুম করেছে শেখ হাসিনা। আবার অনেকে পলাতক, অনেকে পাশ্চাত্য দেশগুলোতে টাকা পয়সা মেরে সেখানে সেটেল হয়ে গেছে, রাজকীয় জীবনযাপন করতেছে। আবার মোর্শেদ খান এখন এবারে ইলেকশন করে না, সে আওয়ামী লীগের সালমান এফ রহমানের বেআই, সে পদত্যাগ করেছে বিএনপি থেকে। তো যাই হোক, এই আলী আসগর লবিকে বলতে গিয়ে, তার নাম বলতে গিয়ে তো এক্সাম্পল দিতে হলো। আলী আসগর লবি রাজনৈতিক খুব গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি না, কিন্তু ২০০১ থেকে ৬ তার নামটা জানা ছিল ওই সময়ের মানুষের। তার নাকি থাইরয়েড ক্যান্সার হয়েছে, তিনি রাজনীতি করবেন না, কিন্তু তিনি ৭০ বছরের উপরে এখন সেখানে বিজয়ী হলেন। ২০০০ সামথিং ভোটে বিজয়ী দেখানো হয়েছে। বিজয়ী হয়ে সে উল্লাস করেছে, তার ভিডিও দেখতে পেলাম। সে বাঘকে হারিয়েছে, জামাতের সেক্রেটারি জেনারেলকে হারিয়েছে, এটা গর্ব করছে তার বিএনপি লোকজনের কাছে, পরিবারের লোকজনের কাছে। এই আলী আসগর লবি প্রচুর টাকার মালিক। এতদিন কোথায় ছিল? বিএনপির দুর্দিনে সে কোথায় ছিল? এখন হঠাৎ এসে এমপি হয়ে গেল। এই যে ২০০০ সামথিং ভোটে এমপি হয়ে গেলেন, জানা গেল সেখানে প্রচুর হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তিদের বাড়ি, মানুষের বাড়ি, প্রচুর টাকা দিয়ে তিনি ভোট কিনেছেন, যেটা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। এবং ইঞ্জিনিয়ারিং একটা পদ্ধতি তো রয়েছেই। ইঞ্জিনিয়ারিং যে সিস্টেমটা ডিপ স্টেট চেয়েছে এবার বিএনপি ক্ষমতায় আসুক, জামাত যাতে ক্ষমতায় না আসতে পারে, সেটা তো আছেই। এই আলী আসগর লবি প্রচুর টাকা দিয়ে ভোট কিনে এখন এমপি হয়ে গেল। বিএনপির দুর্দিনে ছিল না, আমরা জুলাই বিপ্লবে তাকে দেখিনি, বাংলাদেশের বিভিন্ন দুঃসময়ে তাকে দেখিনি।
আজকে সে এমপি টেমপি হয়ে গেল, আবার জামাত ইসলামের সেক্রেটারি জেনারেলকে হারিয়ে সে দম্ভ প্রকাশ করছে, উল্লাস করছে। আমরা আগামীতে কেমন বাংলাদেশ দেখতে চাই আমরা জানি না। আসলে কোন গর্তে বাংলাদেশ আবার পড়েছে, কোন আবর্জনা দিয়ে পরিপূর্ণ হচ্ছে আমাদের পার্লামেন্ট। আসসালামু আলাইকুম।